Hey guys, it's our day number 2 and আমরা আছি দার্জিলিংয়ে। আজকে আমাদের দ্বিতীয়তম দিন আর সকালবেলায় আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি দার্জিলিং শহরের কিছু সাইট সিন দেখার জন্য। আমাদের বিছানার অবস্থা তো দেখতেই পাচ্ছ, সারা রাত আমাদের ঘুম হয়নি, যেটুকু ঘুম হয়েছে তাকে সঙ্গে করে নিয়ে আমরা ভোরবেলায় বেরিয়ে পড়লাম টাইগার হিলে। টাইগার হিলে যাওয়ার আমাদের একটাই উদ্দেশ্য, সেটা হলো ভোরবেলা কাঞ্চনজঙ্ঘার সানরাইজটা দেখা। আর টাইগার হিলে এসে যদি আমরা কাঞ্চনজঙ্ঘা না দেখি তাহলে তো আমাদের দার্জিলিংয়ে আসাটা এক প্রকার বৃথা। আশেপাশের কিছু লোকাল মানুষদের কাছে জিজ্ঞেস করলাম যে সানরাইজ কটায় হবে, তারা বললেন 6টার মধ্যে হয়ে যাবে। কিন্তু টাইগার হিলে পৌঁছেই দেখতে পেলাম আমাদের মতো শয়ে শয়ে পর্যটকদের ভিড়। তার সঙ্গে সঙ্গে সবাই নিজের নিজের স্পট মনে করো এক প্রকার বুক করে নিয়েছে। ভোরের আলো ফোটা শুরু হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের ভাগ্য খুবই খারাপ ছিল, কারণ আকাশ ভর্তি ছিল কুয়াশা আর কুয়াশা। এই প্রান্ত থেকে অন্য প্রান্তই দেখা যাচ্ছিল না। মাঝে মাঝে একটু ফগিনেস ছিল, বাট ছোট ছোট পাহাড়গুলো দেখা যাচ্ছিল। আমাদের যদি কপালটা ভালো থাকতো তাহলে আমরা এই আশেপাশের সিনারি আরও সুন্দর দেখতে পেতাম, কিন্তু যেহেতু আমাদের সময় আর আমাদের লাকটা খুবই খারাপ, তাই আমরা সেই সানরাইজ দেখতে পেলাম না। অ্যাকচুয়ালি সানরাইজ দেখতে পেয়েছি, বাট কাঞ্চনজঙ্ঘা থেকে সেই সানরাইজ দেখতে পেলাম না, যেটা দেখতে স্লিপিং বুদ্ধার মতো লাগে। যাই হোক, আমরা আমাদের সময় আর নষ্ট না করে পরের স্পটে চলে গেলাম, যেটা ছিল ঘুম মোনাস্ট্রি। এই মোনাস্ট্রির অন্য একটি নাম হলো ইগা চোলিং মোনাস্ট্রি, আর এতে রয়েছে একটি 15 ফিট উচ্চতার লর্ড বুদ্ধার মূর্তি। খুব সুন্দর একটি জায়গা। এখান থেকে অনেক ধরনের মূর্তিও তোমরা কিনে রাখতে পারো। আর প্রথমেই মন্দিরে ঢুকতেই ছিল এই কিউট লাফিং বুদ্ধার মূর্তিটি। আমরা চলে গেলাম এর নেক্সট স্পটে, যেটি হলো ওয়ান অফ দ্য ফেমাস স্পট ইন দার্জিলিং, বাতাসিয়া লুপ। আর এটি হলো অন্যতম একটি ফেমাস অফবিট প্লেস ইন দার্জিলিং। আর এটা দেখার জন্য আমরা প্রচণ্ড ব্যাকুল ছিলাম, কারণ এটা শুধুমাত্র একটা ফেমাস স্পট না, এটা বলিউড ফ্যান্সদের জন্য একটি অন্যতম দারুণ আকর্ষণীয় জায়গা। কারণ এখানে অনেক বলিউড ফিল্মের শুটিং হয়েছে, মেরে স্বপ্নো কি রানী গানটা শুটিং হয়েছে, তার সঙ্গে সঙ্গে মেহুনা বইতে শাহরুখ খানের সেই ফেমাস স্টেশন থেকে দৌড়া আসার সিনটাও কিন্তু এই বাতাসিয়া লুপেই শুটিং হয়েছে। এখানেও আমাদের কুয়াশার জন্য সেরকম আমরা উপভোগ করতে পারিনি জায়গাটা, কিন্তু জায়গাটা খুবই সুন্দর, কারণ এটি একটি হাইয়েস্ট স্পট। তো এখান থেকে অনেক সময় লাক ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। এরপরে আমরা অনেকটা পথ অতিক্রম করে চলে আসলাম আরও একটা অফবিট প্লেসে, সেটির নাম হলো রক গার্ডেন। এটি একটি ন্যাচারাল ওয়াটারফল, আর এটাকে একটা পার্ক সিস্টেম বা গার্ডেন সিস্টেম করে খুব সুন্দর করে এখানে প্রেজেন্ট করা হয়েছে। খুব সুন্দরভাবে পাথর কেটে কেটে রাস্তা বানিয়ে যেখান থেকে ওয়াটারফলটা নেমে আসছে সেখান অবধিও কিন্তু তোমরা এখানে চলে যেতে পারো, কারণ এটি মেনলি একটি পাহাড়, আর পাহাড় থেকে যেহেতু ওয়াটারফলের সৃষ্টি হয়, তাই এখানে খুব সুন্দরভাবে বাঁধানো হয়েছে রাস্তাগুলি। শুধু এখানে ওয়াটারফলই নয়, অনেক পার্বত্য অঞ্চলের যে ফুলগুলি আছে, বিভিন্ন রকমের অর্কিড জাতীয় অনেক ধরনের ফুল তোমরা এখানে দেখতে পাবে। প্লাস এই স্পটটা যারা নেচার লাভার বা যারা শান্তশিষ্ট জায়গা পছন্দ করো, তাদের জন্য এটা একটা বেস্ট প্লেস। এখানে ফ্যামিলি ফ্রেন্ডসদের নিয়ে আসার জন্য দারুণ বসা জায়গা আছে, রেস্ট করার জায়গা আছে। এখানে মোটামুটি তোমরা সারাটা দিন কাটিয়ে দিতে পারো, এত পিসফুল জায়গাটা। তো আমাদের আজকের এইটুকু পার্ট এখানেই শেষ হলো। আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড নেক্সট পার্ট আসবে, আর যেহেতু এখানে আমাদের দার্জিলিংয়ের পার্ট শেষ নয়, তাই এর নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি আসবে। সো স্টে টিউন ফর দ্যাট। আজকের জন্য বাই।